Meron po ito. Kung sumuwi dahil siya, di আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন, সেই সঙ্গে আমাদের রাজ্যের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এই দুটো নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। প্রথমত, অষ্টাদশ লোকসভা নির্বাচন গোটা দেশবাসীর সামনে আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে উপস্থিত হয়েছে। আমাদের দেশে 2014 সাল থেকে 2024 এই 10 বছর কেন্দ্রীয় সরকারে একটা বিশ্বাসঘাতক সরকার শাসন করে চলেছে। আরএসএস নিয়ন্ত্রিত এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের কর্পোরেট মালিক, বহুজাতিক সংস্থা এবং বৃহৎ পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী অর্থনৈতিক নীতি, তার সঙ্গে দেশকে আজকে সাম্প্রদায়িকতা এবং উগ্র মৌলবাদী ভিত্তিতে সমাজে মেরুকরণ করার নীতি। তারা চায় ভারতবর্ষটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করা। ফলে এদেশের সংখ্যালঘু জনগণ, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অংশের মানুষ, খ্রিস্টান, বৌদ্ধ সহ অন্যান্য দলিত এবং সংখ্যালঘু মানুষ আজকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে। এদেশে নারীদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নেই। রাষ্ট্রসংঘ কর্তৃক প্রকাশিত নারী উন্নয়ন দলিলে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে নারীদের জন্য নিরাপত্তাহীন রাষ্ট্র হিসাবে ভারত আজকে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আমরা দেখছি এদেশের বেকার সমস্যা, এটা চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়েছে, যার নাকি কোনো সীমা নেই। রাষ্ট্রসংঘ এটাও বলেছে ভারতে বেকারদের কর্মহীনতা আজকে জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। 2022 সালে যে সংখ্যাটা ছিল 23 দশমিক কিছু অংশ, আজকে এটা আরও বহুমাত্রায় বেড়েছে। সমীক্ষা রিপোর্ট, এটা সর্বভারতীয় যে কর্মসংস্থানের উপরে ভিত্তি করে যে প্রতি বছর সমীক্ষা রিপোর্ট বেরোয়, তাতে দেখা যায় এই সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কর্মচ্যুতি এবং ছাঁটাইয়ের সংখ্যা। শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করতেন অথবা সরকারি বিভিন্ন সংস্থাতে কাজ করত, আজকে সরকারি সংস্থাগুলো রাষ্ট্রায়ত্ত হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে কাজ হারাচ্ছে। আর বেসরকারি সংস্থাতে যারা কাজ করতেন অত্যন্ত স্বল্প মজুরিতে, সেখানেও আজকে কর্মচ্যুতি ঘটছে পাইকারি হারে। এমত অবস্থায় কাজ নেই, খাদ্য নেই, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, গোটা দেশে আজকে একটা দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। তারপরেও দেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর এগুলোকে রাজনৈতিক চাপের মুখে নিয়ন্ত্রণ করছে বিজেপি সরকার। তো এই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার